তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবা, তোমরা কি জানো গত বছর এই যে 24-25 অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে তার প্রশ্ন কেমন এসেছিল? এবং তোমরা জানো এই পরীক্ষায় প্রায় 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে, 20,000 শিক্ষার্থী পাশ করার পর ভর্তি হতে পারে নাই। অনেকে বলে খুব সহজ কোশ্চেন। আজকে তোমাদেরকে আমরা কোশ্চেন দেখাবো বিগত সালের, এবং এই বছরের কোশ্চেন কেমন আসতে পারে সেটা নিয়ে ডিসকাশন থাকছে এই ভিডিওতে। আমরা গত বছর একটা অ্যানালিসিস দেখছিলাম যে পরীক্ষা দিয়েছিল 5,60,000, যার মধ্যে 4,60,000 শিক্ষার্থী পাশ করেছে, পাশের হার ছিল 82%, এবং উত্তীর্ণদের মধ্যে 33% শিক্ষার্থী 50-এর বেশি নাম্বার পাইছে, আর 66% শিক্ষার্থী 50-এর নিচে। মানে রেজাল্ট কিন্তু খুবই খারাপ এসেছিল, বাট প্রশ্ন কিন্তু অতটা কঠিন এসেছিল না। বাট এই বছর কেমন কি হইতে পারে আমরা গত বছর কোশ্চেনটা একটু দেখি, এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। বাংলা, তারপর ইংরেজি, তারপর জিকে এবং তোমাদের গ্রুপ সাবজেক্টের কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে তোমাদেরকে একটা গ্রুপ নিউজ আমি তোমাদেরকে দিচ্ছি, তো সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজে যারা দেখছো ফলো দিয়ে রাখো, ভিডিওটি সেভ করে রাখো, তোমাকে পরীক্ষাটাকে একবার দেখে যাও তোমরা, তাহলে ভালো হবে। এখানে একটা কথা বলতে চাই, আমরা তোমাদের জন্য চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6,000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। যুক্তর সাথে সাথে তুমি এই যে বিগত সালের কোশ্চেন না, এটা পাবা, 5টা বছরের কোশ্চেন পাবা, মানে তোমার কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। 5 বছরের কোশ্চেন আমরা দিব, বিগত বছরের প্রশ্ন সহ এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেটারও কোশ্চেন, এবং প্রত্যেকটা সাবজেক্টে পিডিএফ শিট পাবে, যেখানে 6 থেকে 7,000 এমসিকিউ আছে, যেগুলো পড়লে তোমার আর কোনো বই কোনো কিছুই করতে হবে না, শুধু ওইগুলো বাসায় বসে ডাউনলোড করে পড়বা, প্রিন্ট আউট করে, দ্যাটস এনাফ। এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইনগুলোও পাবা। যাই হোক, আমরা এবার একটা মূল টপিকে আসি। যে এখানে যে কোশ্চেনটা এসেছে, দেখো বাংলা যে কোশ্চেনগুলো এসেছে, কমলবন শব্দের অর্থ কি, এগুলো কিন্তু গত থেকে এসেছে। এখানে রেইনকোট থেকে এসেছে, এখানে তোমাদের বাক্য থেকে এসেছে, তোমার এখানে আমরা যদি দেখতে চাই যে সোনার তরী কবিতা থেকে এসেছে, বানান ভুল মানে ব্যাকরণ থেকে এসেছে, 18 বছর বয়স থেকে এসেছে। গত বছর আমরা বাংলাটা নিয়ে অ্যানালাইসিস করে দেখছিলাম যে প্রায় 10-12টার মতো বাংলা প্রথম পত্র থেকে এসেছে, 6-7টার মতো বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছে। ওকে, টোটাল 20টা কোশ্চেন তারা এখানে দিয়েছে, এবং ম্যাক্সিমাম 3-4টা কিন্তু 3টা কোশ্চেন মনে হয় লেখক পরিচিত। দেখতে পাচ্ছ মানবিক গঙ্গোপাধ্যায় থেকে কোশ্চেন এসেছে, এখানে আরও একটা কোশ্চেন এসেছে, এই যে দেখতে পাচ্ছ লেখক পরিচিত থেকে একটা কোশ্চেন এসেছে, বেশ কটা কোশ্চেন এসেছে, এখানে সিরাজউদ্দৌলা থেকে নাটক থেকেও কোশ্চেন এসেছে। মূল কথা হচ্ছে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে একটা ভিডিও করা আছে। বাংলা কোশ্চেনটা খুব কঠিন কোশ্চেন করে নাই। ইংরেজির কথা যদি আমরা বলি, এবং আমাদের যে কোশ্চেন ব্যাংকটা তোমরা পাবা না, এই যে প্রশ্ন ব্যাংক তোমাদের জন্য আমরা তৈরি করেছি 5 বছর আমাদের সাজেশন কোর্সে, এখানে কিন্তু নিচের দিকে অ্যান্সারও তোমরা পেয়ে যাবে, উত্তরমালা। মানে আমরা এটা একটু আলাদা করে দিয়েছি, যাতে করে স্টুডেন্টরা কী করতে পারে, ওরা যদি নিজেরা এক্সাম দিতে পারে, এটা প্রিন্ট আউট করে নিজের জন্য সলভ করতে পারে, সেজন্য আমরা অ্যান্সারটা শেষের দিকে দিয়েছি। ইংরেজি কোশ্চেন যদি আমরা দেখি, ইংরেজি গ্রামার পার্ট থেকে বেশি এমসিকিউ দিয়েছে তারা, এবং ইংরেজি কোশ্চেনও তেমন কোনো হার্ড করেনি। তবে দেখা যায় যাদের বেসিকটা ক্লিয়ার ছিল তারা অনেক ভালো ইংরেজি অ্যান্সার দিতে পেরেছে, এবং আমাদের কোর্সে এই এমসিকিউগুলো অ্যাড করা আছে। তোমরা যদি বেসিকটা ক্লিয়ার থাকে বা ট্রাই করবে বেসিকটা ক্লিয়ার রাখার জন্য, তারা অ্যান্সার দিতে পারবে ভালোভাবে। ইংরেজি কোশ্চেনও খুব বেশি কঠিন করেন, এবং ইংরেজিতে শিক্ষার্থীরা যতটুকু দেখা যায় যে দড়াটা খাইছে, কারণ অনেকেরই আগে পরীক্ষা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় নেয়নি, এবং অনেকে আগে বিগত সালে কোশ্চেন দেখে গেছিলো, আসলে ওগুলো তেমন আসেনি, কারণ এর আগে পরীক্ষা ছিল 2013, 14, 15-তে, মানে 10 বছর আগে। 10 বছর আগের কোশ্চেন তো তোমার এখন কমন পড়বে না, তাই না? তারপর আমরা 5টা বছর দিয়ে রেখেছি। অনেকে প্রশ্ন ব্যাংক কেনার জন্য পাগল হয়ে যাও, তার জন্য ওদেরকে আমরা 5টা প্রশ্ন ব্যাংক দিচ্ছি, বাট আদৌ সেই 2013, 14, 12, 13, 11, 12 মানে 10, 12 বছর, 15 বছর আগের কোশ্চেন কি খুব জরুরি তোমার কাছে, কি মানে আমি জানি না, বাট গত বছর কোশ্চেনটা অফকোর্স ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা দেখবে। এবং এখানে যদি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলি, সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো এসেছিল, ম্যাক্সিমাম কোশ্চেন এসেছিল আমার মানে সবই বাংলাদেশ বিষয়াবলী থেকে এসেছে। 2-1টা কোশ্চেন আমরা এখানে দেখেছি সার্ক থেকে কোশ্চেন করেছে তারা, ঠিক আছে? একটা কোশ্চেন করেছে যে জুলাই অভ্যুত্থান থেকে, দেখতে পাচ্ছ এবছর জুলাই অভ্যুত্থান থেকে কোশ্চেন আসবে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোশ্চেন আসবে, বেশ কয়েকটা কোশ্চেন আসতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে
তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে জাতিসংঘ থেকে কোশ্চেন করেছে তারা, এবং জাতিসংঘের কোশ্চেনটা এটা, জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড একটা কোশ্চেন করেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে গঠিত হয়, ঠিক আছে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন মানে এই যে এটা, জাতীয় বিশ্ববিদ্যালয় কবে গঠিত হয়, এবং সবগুলো কিন্তু বেসিক কোশ্চেন এসেছে বাংলাদেশ, এবং খুব কঠিন কোশ্চেন গত বছরও তারা দেয়নি। তবে স্টুডেন্টদের সিলেবাস সম্পর্কে জানা ছিল না, তাই ওরা দেখে যে অনেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পড়েছে, বাট এবছরও তোমাদের শুধু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পড়তে হবে। আর এরপর যদি আমরা কথা বলি যে তোমাদের ব্যবসা শিক্ষার ক্ষেত্রে টোটাল 40টা এমসিকিউ দিয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে 1 থেকে শুরু করে এই পেজে আছে 13টা মনে হয়, এখানে একটু উপর দিকে গেলে এই যে 2, 3 মার্শালের চাহিদা তথ্য কিন্তু ব্যবস্থাপনা থেকে এসেছে, মার্কেটিং থেকে এসেছে, এই যে ব্যবসা উদ্যোগ থেকে এসেছে, এখানে বিপণন, এই যে কিন্তু মার্কেটিং এর কোশ্চেন। অনেকে বলতেছো যে কমার্স স্টুডেন্ট আমাদের মার্কেটিং কেন, উৎপাদন কেন পড়বো, উৎপাদন থেকে কোশ্চেন আসছে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে কোন প্রতিষ্ঠান নিবন্ধন, এগুলো কিন্তু তোমার সব ফিনান্সের কোশ্চেন, ঠিক আছে। এই যে অপচয়, এগুলো হিসাব বিজ্ঞানের কোশ্চেন, অনেক আছে মিলে জেলে কোশ্চেন করছে তারা। সো ওভারঅল তোমাদেরকে এই যে ব্যবসা বিভাগে 40টা কোশ্চেন, তোমাদের হিসাব বিজ্ঞান, সংগঠন, উৎপাদন এবং ফিনান্স থেকে কোর্স, এবং আমাদের কোর্সে যুক্ত হলে তোমাকে 4টা পিডিএফ দিয়ে দেওয়া হবে। সো ওভারঅল এগুলো থেকে কোশ্চেন আসছে, এবং আমি এখানে দেখতে চাই এগুলো কোশ্চেন তেমন খুব কঠিন দেয় নাই, এবং কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেয় নাই, কারণ ক্যালকুলেটর ব্যবহার মানে নিষেধ ছিল। সো ক্যালকুলেটর ব্যবহার নিষেধ থাকার কারণে কোনো প্রকার কোশ্চেন মানে তারা মানে ম্যাথমেটিক্যাল, অ্যাকাউন্টিং এর, ফিনান্সের কোশ্চেন কোনো তারা দেয় না, ওভারঅল কোশ্চেন তারা দিয়েছে, দেখতে পাচ্ছ। সো আশা করি তোমরা বুঝেছো। এবং এই যদি আমরা মানবিকের কোশ্চেনগুলো দেখি, মানবিকের টোটাল 8-9টা সাবজেক্ট, ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এরকমের যে 8-9টা সাবজেক্ট থেকে কোশ্চেন করেছে টোটাল 40টা। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ এটা অর্থনীতি থেকে এসেছে, এই যে লাহোর প্রস্তাব ইতিহাস থেকে এসেছে, এই যে ব্যয় পূর্ব পরিকল্পনা, এগুলো মনে হয় তোমাদের ভূগোল বা এরকম কোনো একটা সাবজেক্ট থেকে এসেছে, এই যে গ্রামের, এগুলো ভূগোল থেকে এসেছে, মুক্তিযুদ্ধ, এগুলো ইতিহাস থেকে এসেছে। এখানে অনেক কোশ্চেন এদিক ওদিক রয়েছে, ইতিহাস থেকে 5টা-6টা করে এমসিকিউ এসেছে, অর্থনীতি, ইতিহাস, এগুলো থেকে এক একটা কোশ্চেন এসেছে। সো ওভারঅল এই তাদের কোশ্চেনের ফরম্যাট, যেখানে তারা 40টা কোশ্চেন করেছে। এবং সায়েন্সের শিক্ষার্থীদের বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হায়ার ম্যাথ থেকে টোটাল কোশ্চেনটা তারা করেছে। এখানে দেখতে পাচ্ছ 40টা কোশ্চেন। এক্ষেত্রে অনেকের বলতে পারে আমাদের 4 সাবজেক্টে ফেল, অনেকে বলতে পারে আমার 4 সাবজেক্ট অর্থনীতি, কৃষি, ওইগুলো সব বাদ। টোটাল 40টা কোশ্চেন তারা এখানে অ্যাভারেজ করেছে, দেখতে পাচ্ছ। ফিজিক্স থেকে 5-7টা, তোমাদের 10-12টা করতে পারে। আবার এখানে মিলে জেলে অত গোনা হয়নি যে কতগুলো করেছে, বাট দেখা যায় যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলোরই কোশ্চেন ছিল। তবে ম্যাথমেটিক্যাল সেক্টরটা ওরকমই কোনো কোশ্চেন ছিল না, যেটা তোমাদেরকে আর এক্সট্রা পেজে আমাদের যে লগ থেকে কোশ্চেন করেছে, হায়ার ম্যাথের লগ থেকে। সো এগুলোর জন্য ক্যালকুলেটর ইউজ করা দরকার হয় না, ইজিলি তোমরা যেন অ্যান্সার দিতে পারো, সেভাবে তারা কোশ্চেনগুলো করেছে। ওভারঅল এইগুলো কোশ্চেন খুব কঠিন কোশ্চেন, আবার খুব সহজও না, পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে কোশ্চেন, এবং এই কোশ্চেনও গত বছর কিন্তু 50-এর নিচে পাইছে কত পার্সেন্ট স্টুডেন্ট, প্রায় নিচে ছিল 66%, মানে 3 ভাগের 1 ভাগ স্টুডেন্টই কিন্তু 50-এর নিচে মার্ক পাইছে। এই কারণে অনেকেই ভালো কলেজ, ভালো সাবজেক্ট পায় না। সো তোমাদেরকে কিন্তু ফোকাস দিতে হবে এই যে, যাতে করে তাদের রেজাল্টের জন্য 50-এর আপ থাকে, 50 না, টার্গেট রাখতে হবে 70 থেকে 80, কারণ ভালো রেজাল্ট করলে ভালো কলেজ, ভালো সাবজেক্ট তুমি অনায়াসে পেয়ে যাবা। ওকে, সেক্ষেত্রে তুমি কনফিডেন্টটা বিল্ড আপ করো, এক্ষেত্রে সুন্দর করে পড়াশোনা করো। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তারা দিবে আমাদের শিটগুলো থেকে, অথবা বই, খুব বড় সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয় করে না। যেমন এই দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের কোন আইন, প্যাটার্ন, এগুলো মানবিকের স্টুডেন্টদের খুব ইজি কোশ্চেন করেছে, মানে এগুলো একটা নর্মাল স্টুডেন্ট এমনি জানে। বাংলা থেকে যে কোশ্চেনগুলো এসেছে, পারিভাষিক শব্দগুলো খুব ইজি কোশ্চেন, 18 বছর বয়স কি জানে, মানে ইজি কোশ্চেন, খুব ভিতরগত কোশ্চেনে যায় না তারা। সো আশা করি তুমি যদি একটু বেসিকটা পড়ে যাও, ভালো করে বেসিকটা ক্লিয়ার থাকে, সেটা তুমি মেইন বই কেন্দ্রিকও পড়তে পারো, তাহলে তোমার ভালো রেজাল্ট তুমি করতে পারবা। আশা করি বুঝেছো কিভাবে কি প্রিপারেশন নিতে হবে, গত বছর কোশ্চেনটা কেমন এসেছে। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে, গত বছর তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় 60 মিনিটে 100টা এমসিকিউ ভরাট করতে হবে। সো এটা কিন্তু অনেক একটা ডিফিকাল্ট ব্যাপার, বাট অ্যাডমিশন এক্সামগুলো এমনই হয়, এটা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয় এমনই এক্সাম নিয়ে থাকে। সো তোমরা কি করবে, অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। তো আমরা আমাদের যে ভর্তি যে কোর্স আছে, ওখানে তোমাদের জন্য পরীক্ষা ব্যবস্থা করছি আমরা, বাট এটা আমরা আসলে বাইরে অ্যানাউন্স করি নাই। আমাদের কোর্স স্টুডেন্টরা ওরা অনেক আগে বলে দিচ্ছে যে আমরা তোমাদের জন্য এক্সাম কয়েকটা নিব, তোমাদেরকে হালকা একটু বলছি, কারণ আমরা হচ্ছে যে এখানে টেকনিক্যাল বিষয় আছে, হিউজ অডিয়েন্স স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড। তো এত হাজার স্টুডেন্টের অ্যাডমিশন আমরা কিভাবে পরীক্ষা নিব, আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টির হয়তো সম্মুখীন হতে পারার জন্য আমরা আসলে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করি নাই। তারপর আমাদের ট্রাই থাকবে তোমাদের বেশ কয়েকটা এক্সাম নেওয়ার, যাতে করে যে 60 মিনিট 100টা এমসিকিউ এইটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং বিষয়গুলো দেখে নিও, এবং এই বিগত সালের কোশ্চেন যদি পারো ডাউনলোড করে নিও বা দেখে নিও। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।